আল্ট্রাসোনোগ্রাফির আলো অর্পার পেটে পড়তেই কম্পিউটারে ভেসে ওঠে অর্পার পেটের দৃশ্য। মনিটর স্ক্রিনে ডক্টর শিখা তাকিয়ে হতভম্ব হয়ে যায়। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না সে এটা কি দেখছে। কম্পিউটার বলছে পজিটিভ, মানে প্রেগনেন্ট, কিন্তু ডক্টর শিখা পেটে কোনো ব্রণ দেখতে পারছে না। কালো একটা ধোঁয়াশা আবরণের জন্য ব্যাপারটা সে কিছুই বুঝতেছিল না। সে মনে মনে ভাবে ব্যাপারটা নাবিলকে জানাতে হবে। চেয়ার থেকে উঠে ঘুরে তাকাতেই দেখে অর্পা রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে। ডক্টর শিখা বুঝতেছে না সে কিভাবে বেড থেকে উঠে আসলো। আমি প্রেগনেন্ট থাকি আর না থাকি, আমাকে যে কষ্ট আপনি দিয়েছেন তার শাস্তি আপনি পাবেন, এই কথা অর্পা বলে কেবিন থেকে চলে যায়। ডক্টর শিখা হতভম্বের মতো দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিল। তিনি বুঝতেছে না তিনি অর্পাকে কি এমন কষ্ট দিয়েছেন আর কেনই বা সে তাকে শাস্তি দেওয়ার কথা বলছে। সে কিছুই বুঝতেছিল না। অর্পার রিপোর্টগুলো নিয়ে ডক্টর শিখা কেবিন থেকে বের হয়ে দেখে নাবিল মাথা নিচু করে বসে আছে আর অর্পা তার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। এটা দেখে ডক্টর শিখার অনেক খারাপ লাগছে। অর্পা সত্যিই প্রেগনেন্ট নয় এটা বলা যাচ্ছে না, কিন্তু আবার রিপোর্ট বলছে অর্পা প্রেগনেন্ট। কিন্তু বন্ধু নাবিলের জন্য সে সত্যিটা খুঁজে বের করবেই। তারপর ডক্টর শিখা নাবিলের কাছে যেতেই নাবিল তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে বলে, শিখা, অর্পা কি সত্যিই প্রেগনেন্ট? ডক্টর শিখা অর্পার মুখের দিকে তাকিয়ে বলে, না, অর্পা প্রেগনেন্ট নয়। নতুন পরিবেশ, তার উপর আবার বিয়ের চাপ, সে ঠিকভাবে নিতে পারেনি, তাই শরীর খারাপ হয়েছে। এই কথা শুনে নাবিল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভেরি ভেরি থ্যাঙ্কস দোস্ত, উফ বাঁচালি আমাকে। আমিও বিশ্বাস করতে পারিনি যে অর্পা কিভাবে প্রেগনেন্ট হতে পারে। জানিস, বাবা মা খুব রেগে আছে অর্পার উপর। এখন সত্যিটা জানার পরে তারাও অনেক খুশি হবে। অর্পা কান্না করতে করতে বলে, আমি বারবার বলছি আমি প্রেগনেন্ট নই, আপনি একটাবার আমার কথা শুনলেন না। আসলে আপনি আমার স্বামী হওয়ারই যোগ্যতা রাখেন না। অর্পার এমন কথায় শিখার দিকে করুণ চোখে তাকায় নাবিল। ডক্টর শিখা বুঝতে পেরেছে নাবিল অর্পাকে অল্প সময় খুব বেশি ভালোবেসে ফেলেছে। আহা অর্পা, এসব তুমি কি বলছো? জানো নাবিল তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে, আর ও তো সত্যিটা জানার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছে। আর তুমিও শিওর হয়ে গেলে যে তুমি প্রেগনেন্ট নও। এখানে থাকতে আমার একদমই ভালো লাগতেছে না, আপনি আমাকে বাসায় নিয়ে চলুন। নাবিল বলল, ওকে শিখা, আসি রে, আর কালকে বাসায় পার্টি আছে, সময় করে চলে আসবি কিন্তু। এই বলে নাবিল অর্পাকে নিয়ে যখনই চলে যেতে লাগলো, পিছন থেকে শিখা বলে, তো গাইস, পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সুন্দর একটা কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।